দেখা না দিলে বন্ধু কথা কইও না। তো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুচ্ছেদ নিয়ে থাকছি। কোনগুলা তোমাদের আসতে পারে সেইগুলা দেখা দিবে, কোনগুলা তোমাদের পরীক্ষায় দেখা দিবে, সেই সেই দেখা দেওয়া গুলোই আমরা নিয়ে তোমাদের এই ভিডিও হাজির হয়েছে। আর তোমাদের একটা অনুচ্ছেদ লিখতে গেলে কিভাবে লিখতে হবে, কিভাবে শুরু করবা, সেইগুলো নিয়েও আমরা আহ এই ভিডিওয় থাকছি। তো বেশি দেরি না করে চলে যাই বোর্ডে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমার যদি অনুচ্ছেদ লিখতে যাও একটা নিয়ম মাফিক লিখতে হবে, তাই নাই তো কিন্তু তুমি না হলে তুমি কোনো মার্ক পাবা না, তাই না? তাহলে আমাদের অনুচ্ছেদ লেখা মানে, অনুচ্ছেদ মানে কি একটা মূল কথা, তাই না ভাই? মূল কথা, অনুচ্ছেদ মানে কি মূল কথা। একটা অনুচ্ছেদ লিখতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে বাম দিক থেকে শুরু করতে হবে। কি ভাই? অনুচ্ছেদ যখন আমরা লিখবো তখন আমরা খাতার বাম দিক থেকে শুরু করব। কোন দিক থেকে ভাইয়া শুরু করবো? বাম দিক থেকে শুরু করব। তো ভাইয়া তার অনুচ্ছেদ আমরা কয় পৃষ্ঠা লিখবো? অনেকজনের অনেক প্রশ্ন আসে যে ভাই অনুচ্ছেদ কয় পৃষ্ঠা লিখবো, 2 পৃষ্ঠা লিখবো না 1 পৃষ্ঠা লিখবো না 3 পৃষ্ঠা লিখবো, এরকম অনেকজনের অনেক রকমের নানা রকমের প্রশ্ন আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, অনুচ্ছেদ তোমার লিখতে হবে কত পৃষ্ঠা ভাই? যদি যদি লেখো তুমি যদি লেখো তুমি 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা সুন্দর করে লিখতেই যথেষ্ট। কয় পৃষ্ঠা ভাই? যদি তুমি 2 পৃষ্ঠা লেখো, 2 পৃষ্ঠা তোমাদের সুন্দর করে লিখলেই যথেষ্ট। আর যদি তোমাদের যদি যদি তোমাদের মানে অনেকজনের 4 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 5 পৃষ্ঠাও লেখে, যে এইগুলা এগুলা দরকার নেই, এত লেখা তো আমার দরকার নেই। আমাদের অনুচ্ছেদ মানে কি একটা মূল কথা ভাইয়া। অনুচ্ছেদ মানে কি মূল কথা। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমার হাতের লেখা ভালো হয়, কি হবে? যদি তোমার হাতের লেখা সুন্দর হয়, ভালো হয়, তাহলে তুমি মূল কথা দিয়ে 1 পৃষ্ঠায় কভার করে আসতে পারো। কয় পৃষ্ঠায় ভাই? 1 পৃষ্ঠায় তুমি একটি অনুচ্ছেদ কভার করে আসতে পারো। তো অতিরিক্ত আমরা অনুচ্ছেদে কি ব্যবহার করব না ভাইয়া? অতিরিক্ত কিছু লেখার দরকার প্রয়োজনীয়, অতিরিক্ত কিছু ব্যবহার করব না। কোনো উদাহরণের দরকার নেই যে একটা উদাহরণ আমি একটা লাইন লিখলাম, সেটা সম্পর্কে আর একটা লাইন আমরা উদাহরণ দিয়ে দিলাম। এগুলোর আমার কোনো দরকার নেই। আমাদের কি করতে হবে? অতিরিক্ত কিছু লেখার দরকার নেই। খাতার বাম পাশ থেকে আমরা লেখাটা শুরু করব। 4-5 পৃষ্ঠা না লিখে আমরা যদি সুন্দর করে 1 পৃষ্ঠাও লিখতে পারি, আর যদি তোমার একটু হাতের লেখার একটু মিডিয়াম হয়, তাহলে তুমি 2 পৃষ্ঠা লিখবে। ভাইয়া কয় পৃষ্ঠা লিখবা অনুচ্ছেদ? মাত্র 2 পৃষ্ঠা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের এই নিয়মটা যদি আমরা ফলো করে লিখতে পারি, তাহলে আমাদের একটা পরিপূর্ণ একটা অনুচ্ছেদ হবে এবং মার্কযোগ্য একটা অনুচ্ছেদ আমরা হবে। তো 2000 এসএসসি 2026 আমাদের 23 তারিখে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এই অনুযায়ী তোমাদের গত ভিডিওয়ে আমি একটা সাজেশন দিয়ে দিয়েছিলাম কোনগুলা অনুচ্ছেদ আসবে, কোনগুলা তোমাদের কোন কোন টপিক থেকে তোমরা পড়বা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার সেটা আমরা রেডি করে দিচ্ছি যে কোনগুলা তুমি পড়বা। তা আমরা রাখছি কম্পিউটারটা তুমি ভালো করে পড়ে যাবা। মোবাইল ফোন, সুন্দরবন, বৈশাখী মেলা, জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস এবং জুলাই বিপ্লব। কি ভাইয়া? কম্পিউটার, মোবাইল ফোন, সুন্দরবন, বৈশাখী মেলা, জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, জুলাই বিপ্লব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইগুলা দিয়েই তোমাদের প্রতিবার বিগত সালে 21, 22, 23, 24 প্রত্যেকটা সালেই তোমাদের এইগুলা থেকে যে কোনো একটা, প্রত্যেকটা বোর্ডে যে কোনো একটা দিয়ে দেয়। এইগুলা তোমাদের থাকেই, এগুলার বাইরে তোমাদের আর কোনো কিছু করে না। তোমরা বেশি ডাবল স্টার দিয়ে রাখতো জুলাই বিপ্লব, কারণ আমাদের কিছুদিন আগে একটা আমাদের বাংলাদেশে একটা আকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। এই জুলাই বিপ্লবটা তুমি পড়ে রাখতে পারো সুন্দর করে, এটা দিয়ে দিতে পারে যেহেতু এটা অনুচ্ছেদ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আর কোনটা কোনটা রাখতে পারো? মোবাইল ফোন রাখতে পারো। মোবাইল ফোন, আমাদের মোবাইল ফোনের অনেক সমস্যা হচ্ছে, মোবাইল ফোনে অনেক ক্ষতিকর দিক আছে, ভালো দিক আছে, এই সম্পর্কে তোমাদের একটা আসতে পারে। কম্পিউটারটা তোমাদের তেমন গুরুত্ব দিয়ে পড়ার দরকার, তারপর তুমি পড়ে নিও। তাহলে তুমি কি কি পড়বা? মোবাইল ফোন, সুন্দরবন, আহ আমাদের কি বৈশাখী মেলা, আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, জুলাই বিপ্লব। তোমরা বেশি গুরুত্ব দিবা জুলাই বিপ্লব, সুন্দরবন, মোবাইল ফোন, কম্পিউটার, এগুলো তুমি বেশি গুরুত্ব দিবা। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এইগুলো তোমাদের দরকার নেই। স্বাধীনতা দিবসটা তুমি এগুলো তুমি ট্রিপল স্টার দিয়ে রাখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই অনুযায়ী প্রত্যেকটা দেখে যাও পরীক্ষার,
তাহলে তোমাদের একটা এখান থেকে তোমাদের আসবেই, যে কোনো তুমি যে কোনো ঢাকা হও, চট্টগ্রাম হও, যশোর হও, যে কোনো বোর্ডেরই হও না কেন, তুমি এগুলা থেকে তুমি প্রশ্ন পাবা ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওটা ছিল এই অনুচ্ছেদ নিয়ে তুমি কিভাবে লিখবা। আশা করি তোমাদের এইটুক জানার পরে আর এই সিজন আর কি যে সাজেশনটা দিচ্ছি এইগুলা তুমি যদি কমপ্লিট করতে পারো, আশা করি তোমার আর কোনো পরীক্ষায় সমস্যা হবে না, তুমি নিমিশেই অনুচ্ছেদটা লিখতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।